আওয়ামী লীগ সরকারের নেতৃত্বাধীন সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকেই দেশের উন্নয়নের চাকা ত্বরান্বিত হয়েছে। মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে মৌলিক চাহিদা পূরণে গুরুত্ব দিয়েই কাজ করছে। সেই ধারাবাহিকতায় দেশ এখন উন্নয়নশীল রাষ্ট্রের দ্বারপ্রান্তে। আগামীতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারের পাশাপাশি জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সালে জাতীয় জন্মশতবার্ষিকী এবং 21 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর সময় বাংলাদেশকে আমরা আরো এক ধাপ উন্নীত করবো। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, 2026 সাল থেকে তা শুরু হবে। প্রাণী সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না, তাই নিজেরা স্বাবলম্বী হয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সব সময় বঙ্গবন্ধুর আদর্শ সামনে রেখে চলতে হবে। আমরা কারোর কাছে হাত পেতে চলবো না, নিজের ফসল নিজে উৎপাদন করবো। তার কারণ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় বলতেন যে আমরা কারোর কাছে ভিক্ষা চাইবো না, কারণ ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। তো ভিক্ষুক জাতির কখনো ইজ্জত থাকে না, কাজে আমরা মান সম্মান নিয়েই বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে চাই। শেখ হাসিনা বলেন, তিনি যেদিন পার্লামেন্টে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে, সেদিন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া সামনে বসেছিলেন, আর সাইফুর রহমান উঠে দাঁড়িয়ে বলেছিলেন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো নয়। অর্থমন্ত্রী সাইফুর রহমান উঠে দাঁড়িয়ে বলল, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, তাহলে খাদ্য সাহায্য পাওয়া যাবে না। আপনারা চিন্তা দেখেন যে তাদের চিন্তাধারাটা ছিল যে আমরা প্রতিনিয়ত অন্যের কাছে হাত পেতে চলব, অন্যের মুখাপেক্ষি হয়ে থাকবো, আর ভিক্ষা চেয়ে খাবার এনে খাবো। স্বাবলম্বী হতে হলে স্বাধীনতার চেতনার মতো প্রতিটি ঘর থেকে সরকারের জন্য সহায়ক শক্তি তৈরি করারও বিকল্প নেই বলে মন্তব্য করেন শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সামনে সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।